তারা একটা রাজনৈতিক দল ঘোষণা করবে, সেই দলটি প্রতিষ্ঠা হবে, মানে নির্বাচন করার মতো ক্যাপাবল হওয়ার পরে তারপরে কি প্রধান উপদেষ্টা নির্বাচনে ঘোষণা দিবেন? আপনি একটা স্পেসিফিক গোষ্ঠীর জন্য যদি আপনি এরকম জনগণের আকাঙ্ক্ষাকে ডিলে করেন, তারা জাতীয় সরকারও করবে না, আবার নির্বাচনের রোডম্যাপও দিবে না, কি কি সংস্কার করতে চাই, কতদিনে করতে চাই, তারও কোনো পরিষ্কার উত্তর নাই। নির্বাচন কবে হবে এরকম একটা ধোঁয়াশাপূর্ণ বক্তব্য প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা পেয়েছি, বাট এটা আসলে কনক্রিট কোনো উত্তর না, কিংবা কনক্রিট কোনো রোডম্যাপ না। কিন্তু আমরা একটা কনক্রিট রোডম্যাপ ওনার কাছ থেকে আশা করেছিলাম, বা জনগণও ওনার কাছ থেকে এটাই প্রত্যাশা করেছিল। এখন আমাদের প্রশ্ন, আমরা আসলে নির্বাচনের জন্য কতদিন ওয়েট করব? 1 বছর, 6 মাস, নাকি আরো বেশি? সেই বিষয়ে ওনার কাছ থেকে কোনো পরিষ্কার আমরা বক্তব্য পাই নাই। এখন অনেকেই বলাবলি করছে রাজনৈতিক মহলে এবং জনগণের মাঝেও, যে ছাত্ররা, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন এবং যারা রয়েছেন ইতিমধ্যে মাঠে, তারা একটা রাজনৈতিক দল ঘোষণার অলরেডি কাজ শুরু করেছেন। তাহলে কি আমরা সেই বিষয়টি বলতে পারি যে তারা একটা রাজনৈতিক দল ঘোষণা করবে, সেই দলটি প্রতিষ্ঠা হবে এবং সেই দলটি নিবন্ধন পাবে, মানে নির্বাচন করার মতো ক্যাপাবল হওয়ার পরে তারপরে কি প্রধান উপদেষ্টা নির্বাচনে ঘোষণা দিবেন? তো এটা যদি হয়ে যায়, তাহলে আমরা মনে করি এটা একটা পরিষ্কারভাবে বৈষম্য এবং হঠকারিতাও, কারণ এটা তো হতে পারে না। আপনি একটা স্পেসিফিক গোষ্ঠীর জন্য বা একটা স্পেসিফিক গ্রুপের জন্য যদি আপনি এরকম জনগণের আকাঙ্ক্ষাকে ডিলে করেন, দীর্ঘসূত্রিতায় ফেলে দেন, এটা আসলে মারাত্মকভাবে একটা মানে বৈষম্য হয়ে যাবে এবং জনগণের সাথে এক প্রকার এটা এটা একটা মানে আসলে কি বলবো আমরা, এটা হতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা এই সরকারকেও বলেছি, জাতীয় সরকারের বিষয় যদি এই সরকার কর্ণপাত করতে না, আমাদের, আমরা শুরু থেকে বলে আসছিলাম যে সবগুলো স্টেক হোল্ডারকে নিয়ে, যারা এই জুলাই আগস্ট বিপ্লবে অংশগ্রহণ করেছেন, ভূমিকা রেখেছেন, সবগুলো লেয়ার থেকে প্রতিনিধি নিয়ে আপনারা একটা জাতীয় সরকার গঠন করেন, বিপ্লবী জাতীয় সরকার। সেই বিপ্লবী জাতীয় সরকার হলে এই প্রশ্নগুলো মানে আজকে কিন্তু উদ্রেক হতো না বা সৃষ্টি হতো না। তারা সেটাও করে নাই। তারা জাতীয় সরকারও করবে না, আবার নির্বাচনের রোডম্যাপও দিবে না, কি কি সংস্কার করতে চাই, কতদিনে করতে চাই, তারও কোনো পরিষ্কার উত্তর নাই। তো এই অবস্থা হলে জনগণ কতদিন চুপ থাকবে বলেন? রাজনৈতিক দলগুলো কতদিন চুপ থাকবে? তারা তো বেশি দিন চুপ থাকবে না। সেই জায়গা থেকে আমরা মনে করি জনগণের যে ডিমান্ড, যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা এই সরকারের কাছে, তারা আসলে পূরণ করতে পারছেন না। কেন পারছেন না সেই প্রশ্নে মানে আমরা যদি যাই, তাহলে এর উত্তরটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা সেদিকে যেতে চাই না। যেহেতু তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেহেতু আমরা মনে করি আসলে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ এই বাংলাদেশকে আমরা আর বিপদে ফেলতে দিতে চাই না, বিপদে ফেলতে দিতে পারি না। কারণ অলরেডি আমাদের অনেক জীবন এখানে হানি হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে। আমরা কি সারা জীবন ওই কিয়ামতের আগ পর্যন্ত খালি লড়াই করতেই থাকবো, জীবন দিতেই থাকবো? আমাদের ভাই, বন্ধু, ছোট ভাইরা সারা জীবন মরতেই থাকবে? এটা তো হতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে প্রয়োজনীয়, একবারেই প্রয়োজনীয়, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা এবং পুলিশ বাহিনীকে, যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, এই অর্গানগুলোকে অতি দ্রুত সংস্কার করে এই সরকার যাতে একটা নির্বাচনের ঘোষণা দেয় এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার পার্লামেন্টে জনগণের যে ডিমান্ড, যে সংস্কার জনগণ চাই, সেগুলো তারা পার্লামেন্টে করবে।